নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ঋণের টাকা মিটলেও মিলছিল না রেহাই, অবশেষে রিজার্ভ ব্যাংকের সহায়তায় স্বস্তিতে ব্যবসায়ী। গভর্নিং বডির সভাপতিকে অপসারণের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ বাগাটি কলেজে। এখন আসছে বিস্তারিত খবরে। লোনের টাকা মিটলেও মেলেনি এনওসি, অবশেষে রিজার্ভ ব্যাংকের দ্বারস্থ হন ব্যবসায়ী। সমস্ত বিষয় খতিয়ে দেখে অবশেষে অতিরিক্ত সুদ ব্যবসায়ীকে ফেরতের নির্দেশ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঘটনায় স্বস্তিতে ব্যবসায়ী জিতেন্দ্র সিং। লোনের টাকা মিটলেও মেলেনি এনওসি, রিজার্ভ ব্যাংকের দ্বারস্থ হন ব্যবসায়ী। অবশেষে রিজার্ভ ব্যাংকের নির্দেশে স্বস্তির হাসি ব্যবসায়ীর মুখে। প্রসঙ্গত, ব্যবসায়ী জিতেন্দ্র সিং 3 ক্ষেপে 2014 সালে চুঁচুড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 36 লক্ষ টাকা লোন নেন ব্যবসার জন্য। এরপর ধাপে ধাপে সেই লোন তিনি শোধ করেন। পরবর্তীকালে দেখা যায় তিনি প্রায় 42 লক্ষ টাকা শোধ করে দিয়েছেন। পরেও ব্যাংক কর্তৃপক্ষ বলেন তাকে আরো টাকা শোধ করতে হবে। মহা খপ্পরে পড়ে যান ওই ব্যবসায়ী। তিনি দ্বারস্থ হন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ দেয় ওই ব্যবসায়ীকে মানসিক অপদস্থ করার জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে ওই ব্যাংক কর্তৃপক্ষকে। পাশাপাশি তিনি যে অতিরিক্ত সুদ দিয়েছেন তা এসবি ইন্টারেস্টে নেওয়া হয়েছিল, সেটিকে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট ইন্টারেস্টে ফেরত দিতে হবে। এদিনের এই রায় খুশি ব্যবসায়ী জিতেন্দ্র সিং। তিনি বলেন, এই ব্যাংকের সকলেই যে খারাপ তা নয়, ব্যবসায়ীদের এভাবে তবে অপদস্থ করাটাও ঠিক নয়। मैं 36 लाख टर्म लोन लिया था, 42 लाख पेमेंट किया। ये लोग अपने मनमानी से मुझे को बिना बताए ये लोग लोन को रीफेस करते गए बिना डॉक्यूमेंट साइन कराते हुए, मुझे पता नहीं। और दूसरी बात कि मैं जब इस प्रक्रिया को देखा कि 36 लाख का लोन में 42 लाख पेमेंट कर चुका हूँ, तो फिर 27 लाख आउटस्टैंडिंग क्या कहाँ से हुआ। फिर मैंने शाखा प्रबंधक तरुण मिस्त्री से पूछा कि भाई तुम्हारा प्रिंसिपल क्या है, इंटरेस्ट क्या है, तो बोला कि आपका 120 महीना। वो भी मैंने भारत की प्रथम बार बैंक में देखा। ये ऑफिसर चंद गौतम सरकार के टाइम में 13/9/2020 रविवार को दी बैंक रिफेस किया। 13/9/2020 को 120 महीना का रिफेस किया। सबसे बड़ी बात है कि उस समय कोरोना पीरियड चल रहा था, जिसका मैंने पूछा कि आप सर्कुलर दिखाइए, बोला कि नहीं ये आरबीआई का इंस्ट्रक्शन है। इस तरह का भावनाबाजी दे करके ये लोग ऐसा काम करते रहते हैं, जिससे मुझे बहुत खेद हुआ। और मैं भारतीय रिजर्व बैंक का बहुत बड़ा मैं स्वागत करता हूं कि जिन्होंने इस विषय पर थोड़ा मुद्दा पर उन्होंने ध्यान उठाया और उन लोगों के साथ में बैठक की। जो जजमेंट है आप खुश है क्या? मैं भारतीय रिजर्व बैंक के जजमेंट से बहुत खुश हूं। और मैं यूको बैंक के, मैं ये नहीं कहूँगा कि सारे ऑफिसर खराब हैं। यूको बैंक के टॉप मैनेजमेंट, मैं सीएमडी साहब को बोलूंगा, एमडी साहब को कि इस पर जरूर प्रक्रिया दे। जनरल मैनेजर को कहूंगा इस पर जरूर ध्यान दे कि चंद कुछ ऑफिसरों के चलते बैंक का बदनाम न कराए। এদিন এই প্রসঙ্গে জিতেন্দ্রর আইনজীবী সুরজিৎ রায় বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের রায়ে আমরা খুশি। রিজার্ভ ব্যাংক বলেছে এই ব্যাংকে স্বচ্ছতার অভাব রয়েছে। ইউকো ব্যাংক আপনার চিনসুরা ব্রাঞ্চ 5 বছর ধরে একটা ভুল করে। যে ভুলটাতে ওনারা কখনো রিস্ট্রাকচারিং করছেন, কখনো ইন্টারেস্ট বেশি নিচ্ছেন, কখনো বিনা কনসেন্টে এলআইসি বা এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোকে ভেঙে ফেলছেন। তাদের নিজস্ব যা মনে হচ্ছে তাই করে যাচ্ছেন। এরপর কাস্টমার তিনি সাফার করছেন, রেট অফ ইন্টারেস্ট তার দিতে অসুবিধা হচ্ছে। তার একটা এমএসএমই সেক্টর, তার এমএসএমই সেক্টরে আরও 10 জন লোকের সংসার চলছে। সেই সংসার চলার জন্য তাকেও সেই ব্যবসাটাকে সেইভাবেই রান করতে হচ্ছে। কিন্তু ব্যাংক তাকে যে হেল্পটা করা উচিত এমএসএমই সেক্টরকে, সেই হেল্পটা ব্যাংক করছে না। ভারতীয় রিজার্ভ ব্যাংকে একটি কমপ্লেন করা হয়েছিল। কমপ্লেন করার পর ভারতীয় রিজার্ভ ব্যাংক এখানে ওপিনিয়ন দেয় যে ব্যাংক 5 বছর ধরে একটি ভুল করে, সেই ভুলটাকে আবার শোধরায় বাকি 4 বছর ধরে। তার মানে একটা লোকের লাইফ থেকে 9 বছর কিন্তু চলে গেল। এই 9 বছর চলে যাওয়াতে তার ব্যবসাটা কিন্তু আজকে আর সেই জায়গাতে নেই যে জায়গাটা সে কল্পনা করে লোনটা নিয়েছিল। এবং তার সাথে যারা আনুষঙ্গিক লোকরা রয়েছে তারাও কিন্তু তার পরিবার চালাতে অক্ষম হয়ে পড়লেন।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে যে কমপ্লেন করা হয়েছিল সেই কমপ্লেনে কাস্টমার দারুণ খুশি। এই কারণে খুশি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেখলেন যে ব্যাংকের যে ভুলটা আছে ল্যাক অফ ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতার অভাব। ব্যাংক যে স্বচ্ছ নয়, এনার ক্ষেত্রে 50,000 টাকা মেন্টাল অ্যাগনি এবং হ্যারাসমেন্টের জন্য কম্পেনসেশন দিতে বলেছেন রিজার্ভ ব্যাঙ্ক। এবং যে এক্সেস ইন্টারেস্টটা ওনারা চার্জ করেছিলেন, যেটা ওনারা এসবি ইন্টারেস্ট মানে সেভিংস ব্যাঙ্ক অফ রেট অফ ইন্টারেস্টে দিয়েছিলেন, সেটাকে এফডি রেট অফ ইন্টারেস্টে দিতে বলেছেন। এখন অবধি এই জাজমেন্টটা রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিগত দিনের পৌর পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই নিয়ে নবান্ন থেকে এক বৈঠক আয়োজিত হয়। পাশাপাশি হুগলি জেলার সমস্ত পৌরসভার কাউন্সিলররা ভার্চুয়ালি মাধ্যমে চন্দননগর রবীন্দ্র ভবন থেকে যোগ দেন এই বৈঠকে। দেখেছি, হ্যাঁ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে মানুষের জন্য আরও ভালো করে কাজ করতে, এবং সেই নির্দেশে আমরা সমস্ত জনপ্রতিনিধি অক্ষরে পালন করি। একটু মানে পড়া ভাষায় উনি আজকে বলছিলেন, দেখলাম যে যদি কেউ ভালোবাসাটাই পড়া, বেআইনি কিছুর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও একটু বার্তা দিলেন যে এগুলো করা যাবে না। দিদি এত ভালো জয়ের পরও যে আমাদের করছে, আপনারা আমাদের উপর কনফিডেন্স আছেন। পুরসভাগুলোতে তো ফল একটু খারাপ হয়েছে। পুরসভার ফল খারাপ বলবো না, এইসব বোঝানোর একটা অভিযোগও তুলেছেন তিনি বেশ কিছু পুরসভাতে। সেটা আমাদের যেসব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না সেসব জায়গা নিয়েও বলেছে যে নিশ্চিতভাবে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে একটা আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স খুব ভালো কাজ করছে। নিশ্চিতভাবে আমাদের নেত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা খুব দ্রুত পালন করবো। জায়গার সমস্যা আছে সেটা অচিরেই মিটে যাবে, এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য যে আমাদের জায়গাটা ছিল যেটাকে আমরা ঠিক করেছিলাম আরামবাগে একটা মেডিকেল কলেজ হওয়ার জন্য সেই জায়গাটাকে দিতে হয়েছিল, কারণ নাহলে মেডিকেল কলেজটা হুগলি জেলা হতো না। এই বিষয়টা একটু বলুন। কনজারভেন্সি যে পরিষেবা আমরা দিই এবং রিসাইক্লিং প্রসেস যেটা, এটা আমার ওয়ার্ডিং আছে জানো, এবং এটা আমরা কাজটা খুব ভালোভাবেই করছি। আমরা ওই রিসাইক্লিং করে প্লাস্টিককে আমরা ওই জমি তৈরি করে আমরা মার্কেটিং করছি। এটা একদিন গেলে আমি সবাইকেই বলবো, হুগলি জেলার যারা সাংবাদিক আছে একবার আসুন, দেখবেন আপনারা আমরা কিভাবে কাজ করছি। অন্য পুরসভাগুলো হচ্ছে না কেন? হ্যাঁ, আমি বলতে পারবো না যে পুরসভায় হচ্ছে না, যে পুরসভাকে জিজ্ঞেস করতে পারা পারছে, বাকিরা করছি। দিদি আমাদের কথা বলেছেন, আমরা তার জন্য গর্বিত। গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলির উদ্যোগে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম আয়োজিত হলো। আমেরিকায় গিয়ে উচ্চশিক্ষা লাভ ও ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এই কর্মসূচি আয়োজিত হয়। গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলির উদ্যোগে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম আয়োজিত হলো। ছাত্রছাত্রীদের কর্মক্ষেত্রে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং উচ্চশিক্ষায় সহায়তা করতে মূলত এই উদ্যোগ। আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটি ও মেরিল্যান্ড ইউনিভার্সিটির দুই অধ্যাপক ছাত্রছাত্রীদের নিয়ে এদিন এক বিশেষ আলোচনা করেন।
ইন্টারন্যাশনাল সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্য যারা এসএস স্কলার বা যারা অ্যালিমানি এবং ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ট্রেনি টিচার্স রয়েছেন তাদের আরো ভালোভাবে ইন্টারন্যাশনাল সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্য যারা এসএস স্কলার বা অ্যালিমানি এবং ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের ট্রেনি টিচার্স রয়েছেন তাদের আরো ভালোভাবে উচ্চশিক্ষার সুযোগ প্রদান করা। আমেরিকায় গিয়ে সেখানে ক্যারিয়ারে কিভাবে উন্নতি করা যাবে এবং জব মার্কেটিং পাশাপাশি উচ্চশিক্ষায় কি কি সহায়তা মিলবে সে বিষয়ে এদিন এক ব্যক্তিগত ও এক প্রকাশ্য আলোচনা করা হয়। এদিনের এই কর্মসূচিতে গভর্নমেন্ট ট্রেনিং কলেজের 100 জন অ্যালিমানি ও ট্রেনি টিচার্সদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেটা কলেজের ট্রেনি টিচার্স ও টিচাররা, অ্যাডামাস ইউনিভার্সিটির রিসার্চ স্কলাররা, এছাড়াও বাইরের বহু ইউনিভার্সিটি থেকে আগত আগ্রহীরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলির প্রিন্সিপাল ডক্টর গৌতম পাত্র বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং বিদেশে গিয়ে উচ্চতর শিক্ষায় আরো শিক্ষিত হতে এই কর্মসূচি। আজকে গভর্নমেন্ট ট্রেনিং কলেজ হুগলি আজকে আমরা একটা এই মহাবিদ্যালয়ে আমরা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়ামের আয়োজন করেছি। এখানে আছেন আমাদের সাথে উপস্থিত আছেন ফ্লোরিডা ইউনিভার্সিটির অধ্যাপক এবং মেরিল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক, এই দুজন এসছেন। তার জন্যই আমরা নাম দিয়েছি ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম। এই ইন্টারন্যাশনাল সিম্পোজিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা রিসার্চ স্কলার, আমাদের যারা অ্যালামনি এবং আমাদের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ট্রেনিং টিচার্স আছে তাদের বেটার হায়ার এডুকেশন অপরচুনিটি তারা কী করে আমেরিকায় পেতে পারে এবং আমেরিকায় জব এভিনিউ, জব মার্কেট কেমন, তাদের ক্যারিয়ারে তারা কীভাবে ভবিষ্যতে সাকসেসফুল হবে, এই সব নিয়ে একটা ডিসকোর্স এবং একটা ধরুন পার্সোনাল লেভেলে কনভারসেশন হবে এবং সেমিনার কাম ডিসকাশন ডিসকোর্স আলোচনা হবে। অন্যদিকে এই দিনের কর্মসূচি প্রসঙ্গে আগত দুই প্রিন্সিপাল বলেন, ইতিমধ্যে এই কর্মসূচি ভারতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ভয়ভীতি কাটিয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এগিয়ে আসছে বহু ছাত্রছাত্রী। ভারতবর্ষে বিভিন্ন কলেজে ইতিমধ্যে 5-7টি এ ধরনের আলোচনা হয়েছে, যাতে ব্যাপক সাড়াও মিলছে। ভীষণইভাবে রিলেটেবল, কারণ আমি নিজে এই দেশে মাস্টার্স করেছি। আমি বিএড কলেজে পড়াতাম। আমি গভর্নমেন্ট ট্রেনিং কলেজ নয়, আমি প্রাইভেট বিএড কলেজে আমি পড়িয়েছি 5 বছর। কাজে এখানে আসার জন্য যখন ম্যাম আমাদের বললেন তখন বিশেষ করে আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি আজকের যে টার্গেট অডিয়েন্স তাদেরকে আমি কোনো একটা সময় পড়িয়ে গেছি। তো এখনও আমি এখানে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে আমি পিএইচডি শেষ করছি, একদম শেষ পর্যায়ে, এবছরই আমি হয়তো ডিগ্রি পাবো। তো আমার কাছে এটা আমার মনে হয় খুবই সিগনিফিকেন্ট যে আমি আমার নিজেকে সেই জায়গায় থেকে দেখছি যে বলে না অন দ্য টেবিলের অপোজিট সাইডে। তো আমার কাছে ব্যাপারটা ঠিক সেরকম। তো আজকে যখন আমি এই কলেজে এসে সব ছাত্রছাত্রীদের সাথে দেখা করবো বা রিসার্চ স্কলারদের সাথে দেখা করবো, আমি নিজের এক্সপিরিয়েন্স, নিজের লার্নিং এক্সপিরিয়েন্স, নিজের প্রফেশনাল ডেভেলপমেন্ট যা যা আমার হয়েছে ওখানে অ্যাপ্লাই করা থেকে শুরু করে, ওখানে আমি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টিও একটা কলেজে, সেখানে পড়ানো, বা আমি বিভিন্ন আমি সাউথ আমেরিকাতেও পড়িয়ে এসেছি, এই বিভিন্ন এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। এবং হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করছি ইন্ডিয়াতে, যেমন আইআইটি বম্বের সাথে কিছু রিসার্চের কাজ করছি, ঠিক আছে। আর অশোকা ইউনিভার্সিটির সাথে রিসার্চ এবং টিচিং মানে পড়ানোরও কিছু আমরা একসাথে কাজ করছি, এবং একটা পরবর্তীকালে এমওইউ করার আমাদের প্ল্যান আছে প্রফেসরদের সাথে। এবং তার সাথে আমি কিছু বিআইটিএম, যেটা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল মিউজিয়াম যেটা কলকাতায় আছে, সেখানেও কিছু আমি সায়েন্স এডুকেশন সম্বন্ধে কিছু কাজ করার পরিকল্পনা করেছি এবং একটা টক দিয়েছিলাম এই গত মাসে। এবং এর সাথে হুগলি গভর্নমেন্ট অ্যান্ড ট্রেনিং কলেজ, এর সাথেও আর কি আমরা খুবই ইন্টারেস্টেড স্টুডেন্টদের সাথে আলোচনা করা যে কী কী অপরচুনিটি আছে হায়ার স্টাডিজ, এডুকেশন, রিসার্চ এবং যে কোনো সেক্টর থেকে, যে কোনো এরিয়া থেকে তাদের কী কী অপরচুনিটি থাকতে পারে, তারা যদি ইচ্ছুক হয়, তারা যদি ইন্টারেস্টেড থাকে, সেগুলো আর কি অ্যাওয়ারনেস তৈরি করা এবং তাদেরকে জানানো, এবং তাদের কোনো যদি আলাদা প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতির পর থাকছে গভর্নিং বডির সভাপতিকে অপসারণের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ বাগাটি কলেজে।
বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ
1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। অবিলম্বে কলেজের গভর্নিং বডির সভাপতিকে পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। ঘটনাটি মগরার বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজের। অবিলম্বে কলেজের গভর্নিং বডির সভাপতিকে পদ থেকে সরানোর দাবিতে বিক্ষোভে সামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনায় চাঞ্চল্য মগরার শ্রী গোপাল ব্যানার্জি কলেজে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কলেজের গভর্নিং বডির সদস্য হয়েও কলেজে আসেন না স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা নিশেষ ঘোষ। ছাত্রছাত্রীদের কোন রকম সমস্যার সমাধান তো দূরস্থ, কলেজের কোনো উন্নয়নমূলক কাজেও দেখা মেলে না তার। সামনেই কলেজ সোশ্যাল, কিন্তু তারিখ পিছিয়ে দিতে বলেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি নিশেষ ঘোষ বলেই অভিযোগ। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিনেরই প্রতিবাদে এবং গভর্নিং বডির সভাপতি পদ থেকে নিশেষ ঘোষকে অপসারণের দাবিতে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। আজ শ্রী গোপাল ব্যানার্জি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে মাননীয় অধ্যক্ষ মহাশয়ের রুমের বাইরে আমরা অবস্থান বিক্ষোভ করছি শান্তিপূর্ণভাবে। আমাদের বিধায়ক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় আমাদের একটা কলেজের জিবি প্রেসিডেন্ট বসিয়েছেন মাননীয় নিশেষ ঘোষ মহাশয়কে, অপদার্থ জিবি প্রেসিডেন্ট। তিনি কলেজের উন্নয়ন করতে পারছে না, অবনতি করছে, আগামী দিনেও অবনতি করে যাবেন। তিনি আমাদের সোশ্যাল 2.5 বছর ব্যাপী আটকে রেখেছেন, কোনোভাবেই ছাত্রছাত্রীকে জবাব দিচ্ছেন না কেন আমাদের সোশ্যালটা আটকে রেখেছেন। তার জন্য আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি। 2 নম্বর, আমাদের কলেজে অডিটোরিয়াম আজকে উন্নতি হচ্ছে না কেন, সেই অবদার্থ প্রেসিডেন্টের জন্য আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি। 3 নম্বর, কলেজে যে হারে নিয়োগ দুর্নীতি হচ্ছে সেই নিয়োগ দুর্নীতিতে অবদার্থ প্রেসিডেন্ট তিনি নিজে সামিল আছেন, তিনি কলেজে নিয়োগ দুর্নীতি করছেন। মাননীয় অধ্যক্ষ মহাশয় জানতে পারছেন না কারা কারা কলেজের স্টাফ এসে যাচ্ছেন কলেজে নতুন। তো আমাদের এই কলেজে নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভে এসেছি। তাই আমরা অবিলম্বে পদত্যাগ চাই মাননীয় নিশেষ ঘোষ মহাশয় জিবি সভাপতি, আমরা অবিলম্বে এনার পদত্যাগ চাই। আমাদের কলেজের কোনো রকম উন্নয়ন হচ্ছে না এবং কি আমাদের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট থেকে যে জোরালো আন্দোলন আমাদের করা হচ্ছে যে আমাদের সোশ্যাল করাতে হবে, সেই সোশ্যালকে আজকে পেছিয়ে জুন মাস পর্যন্ত এনে আজকে সেই সোশ্যাল আরো পেছিয়ে বলছে ডিসেম্বর মাসে নিয়ে যেতে। যদিও এই বিষয়ে কলেজের গভর্নিং বডির সভাপতি নিশেষ ঘোষ কিংবা কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি বিদ্যানিকেতনে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো বৈদ্যবাটি সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে। হুগলি জেলার বৈদ্যবাটির সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈদ্যবাটি বিদ্যানিকেতন স্কুলে এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতীদের এদিন সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিশিষ্ট শিক্ষক কালীপদ হাজরা, অধ্যাপক সঞ্জীব দাস, অজয় সরকার সহ এলাকার বহু গুণীজনেরা এদিন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন শিক্ষা সামগ্রী। আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির 2 নম্বর শাখার 14 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা করি। এলাকার বিভিন্ন স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কীর্তি স্থান অধিকার করেছে তাদেরকে আমরা সম্বর্ধিত করি। সেই সঙ্গে এলাকার বহু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী
যারা শিক্ষা সহায়ক সামগ্রী ঠিক সময় কিনতে পারে না, তাদেরকেও আমরা এই মঞ্চ থেকে সহযোগিতা করি। আমরা প্রায় 800-র কাছাকাছি ছেলেমেয়েদের সম্বর্ধিত করা হবে এবং তাদেরকে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বর্ষার শুরুতে ইলিশের মন মাতানো পদের সম্ভার নিয়ে হাজির দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে বেসরকারি নবান্ন হোটেল। ইলিশের সাথে রসনা তৃপ্তিতে ভিড় জমাচ্ছেন খাদ্য রসিক বাঙালিরা। মরশুমের শুরুতে জালে উঠছে রূপালী শস্য ইলিশ। বাঙালির প্রিয় সেই ইলিশের স্বাদ পেতে হুগলির সিঙ্গুরে শুরু হয়েছে ইলিশ উৎসব। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে এক বেসরকারি নবান্ন হোটেলে এদিন থেকেই শুরু হয়েছে এই ইলিশের উৎসব। বিশেষ আকর্ষণ হিসাবে ইলিশের কাটলেট, এছাড়াও তেল ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের পাতুরি, সর্ষে ইলিশ সহ জিভে জল আনা বিভিন্ন রকমের আইটেম। সেই ইলিশের স্বাদ পেতেই ভিড় জমাচ্ছেন 8 থেকে 80 খাদ্য রসিক বাঙালি। আমরা আজকে বর্ষা বরণ ইলিশ উৎসবে শুরু করলাম। আপনারা সবাই জানেন বাঙালির চিরপ্রিয় হলো মাছ, আর সেই মাছ যদি ইলিশ হয় তাহলে সবাই আহ্লাদিত। তো আমাদের উৎসবের নাম বর্ষা বরণ স্বাদে আহ্লাদে ইলিশ, এবং আমাদের এই বর্ষা বরণ ইলিশ উৎসবে আমরা কিছু চেনা পরিচিত সুস্বাদু ইলিশের প্রিপারেশনের সঙ্গে আমাদের একটা স্পেশালিটি আছে, সেটা হলো ইলিশ কাটলেট, যেটা আপনারা এখানেই পাবেন। আমাদের এই ইলিশ উৎসব আজকে বর্ষা দিয়েই শুরু হয়েছে। আমরা আনন্দিত এবং আহ্লাদিত, এবং আমরা চাই আমাদের যে গেস্ট আছেন, যে আমাদের কাস্টমার্স আছেন, যারা আশেপাশে, যারা কলকাতা থেকে যাবার টাইমে এখানে দাঁড়ান, বা সিঙ্গুরের যারা আছেন, বা আশেপাশের লোকাল এরিয়াতে যারা আসেন এখানে খান, সেই কলকাতাতে এনাদের ফেস্টিভ্যালগুলো তো বেসিক্যালি আমাদের মেট্রো সিটিতেই হয়, কলকাতার মতো শহর বা এইসব জায়গাগুলোতে। ওনারা ওই স্ট্যান্ডার্ড এবং ক্যাটাগরির খাবার কিন্তু এখানে পাবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ঋণের টাকা মিটলেও মিলছিল না রেহাই, অবশেষে রিজার্ভ ব্যাংকের সহায়তায় স্বস্তিতে ব্যবসায়ী। গভর্নিং বডির সভাপতিকে অপসারণের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ বাগাটি কলেজে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।